ভোরের আলো ফুটতেই চোখে পড়বে সারি সারি করে সাজানো কলার কাঁদি। খুঁজে খুঁজে পছন্দের কলা কিনতে ভিড় করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা। দরদামে ক্রয় করা কলা ট্রাক বোঝাই করে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই দৃশ্য দিনাজপুরের কাহারোল উপজেলার 10 মাইল হাটের। দেশব্যাপী সুখ্যাতি রয়েছে দিনাজপুরের এই সাগর কলার। আর কলা বেচা কেনার জন্য দিনাজপুরের 10 মাইল এলাকায় বসে কলার এমন ভরপুর বাজার, যা উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ, যেখানে প্রতিদিন ৮০ লাখ থেকে কোটি টাকার কলা বেচা কেনা হচ্ছে। লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ, সেই সাথে বাড়ছে আবাদি জমির পরিমাণও। আমি ঝিনাইদহ থেকে আসছি, দীর্ঘ 18-20 বছর ধরে ব্যবসা করি। এই সাগর কলার জন্য এই দিনাজপুর 10 মাইল হচ্ছে বিখ্যাত। এখানে হচ্ছে যেভাবে এই কলাগুলো পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না, এবং এই কলাগুলো আমরা ক্রয় করে ঢাকাতে পাঠাই। কারণ এই ব্যবসার মধ্যে আছে এই অন্য কোনো কলা এখানে চাইতে সাগর কলাটা বেশি আমদানি, এবং এতে আমাদের কম বেশি লাভজনক ব্যবসা। আমাদের এই দিনাজপুর 10 মাইল কাহারোল থানার মধ্যে আমাদের এই মনে করেন এই 10 মাইলের হাট, কলার হাট। আমাদের ঠাকুরগাঁ, পঞ্চগড়, বীরগঞ্জ, হরিপুর, ঠাকুরগাঁ, সব এলাকার কলা আমাদের এই 10 মাইলে ঢোকে। এবং কলার বাজার আগে যে কলা 70, এই কলা এখন 50 এবং 40-এ বিক্রি হয়। ঢাকা নিম্নচাপের কারণে এই আমাদের 10 মাইলে কলা বেচা হয়। আমার বাড়ি কুষ্টিয়া, আমি অনেক জায়গায় কলা দিই, কুমিল্লা, তারপরে ঢাকায়, যাত্রাবাড়ি, ওয়াজঘাট, মনে করেন বুটবাজার, চেরাকালি, টুঙ্গি, সব জায়গায়, বিভিন্ন জায়গায়, নরসিংদী, সব জায়গায় কলা দিই। কলার এই বেটা প্রচুর দাম। এখানে ঐতিহ্যবাহী দিনাজপুরের ঐতিহ্যবাহী 10 মাইল কলাহাটি। এখানে সাগর কলা, মালভোগ কলা, চিনি চাম্পা কলা, অনেক ধরনের কলা পাওয়া যায়। এখানে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, ফুলতলা থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে অনেক ধরনের পার্টি আসে কলা কিনে বিক্রয় করে এখানে। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বাজারটি সাগর, মালভোগ, সবরি ও চিনিচাম্পা কলাসহ বিভিন্ন জাতের কলায় ভরপুর থাকে। ইজারাদার বলছেন, প্রতিদিন এই বাজার থেকে 15 থেকে 20 ট্রাক কলা যায় দেশের বিভিন্ন প্রান্তে। বাজারটিতে প্রতিনিয়তই বেচাকেনা হচ্ছে 80 লাখ থেকে কোটি টাকার কলা। 10 মাইল উত্তরবঙ্গের একটি বৃহত্তর কলার হাট। এই কলার হাটটি প্রত্যেকদিন ক্রয় বিক্রয় হয়। আমাদের এই 10 মাইল কলার হাটে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ থেকে ব্যাপারীরা আসেন, এখানে কলা ক্রয় বিক্রয় করেন। এখানে ক্রয় করে ট্রাক যোগে ওনারা বিভিন্ন ঢাকার বিভিন্ন আড়তে তারা ক্রয় বিক্রয় করেন। তো আমরা এই হাটটি সরকারি 48,80,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এই হাটে আপনাদের হচ্ছে বিভিন্ন জাতের কলা ক্রয় বিক্রয় হয়। সেটা হচ্ছে সাগর কলা, চিনি চাম্পা কলা, মেঘ সাগর কলা, আমরা যেটাকে মালভোগ বলি দিনাজপুরের ভাষায়, সেটা হচ্ছে সবরি কলা। বিভিন্ন জাতের কলা ক্রয় বিক্রয় করা হয়। প্রতিদিন 10 হইতে 15টি গাড়ি লোড হয়, যার অনুমানিক মূল্য 5,50,000 টাকা হইলে আপনার মোটামুটি ধরেন 80-85 লক্ষ টাকা ক্রয় বিক্রয় হয় প্রতিদিন। পাইকাররা কলা কেনার পরেই আসছে সারি সারি ট্রাক। কেউ দড়ি বেঁধে কাঁদি গুনছেন, কেউ আবার ট্রাকের উপর থেকে দিচ্ছেন সংকেত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরে জেলায় 1337 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 200 একর জমি বেশিতে চাষ হয়েছে। চলতি বছরে এই জেলায় 150 কোটি টাকার কলা বেচাকেনা হবে বলেও জানায় কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।